আমরা এসেছি ইলিশের বাড়ি চাঁদপুরে। দর্শক, আপনারা জানেন ইলিশের এই স্বর্গরাজ্যে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এবং অসংখ্য পর্যটকদের ঢল নামে এই স্থানটিতে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো তিনটি নদীর মোহনার স্থল, পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর। দর্শক, আজ আমরা জানব এই বিখ্যাত ইলিশের জন্য যে স্বর্গরাজ্য চাঁদপুর, এই চাঁদপুর নামটি কিভাবে এলো, কারা দিয়েছিল এর নাম, এর নামকরণের ইতিহাস। চলুন দর্শক, তাহলে চাঁদপুরের আশেপাশে আর কি কি রয়েছে সেসব বিষয়ে জানার পাশাপাশি চাঁদপুর নামকরণের ইতিহাসটি আমরা অনুসন্ধান করতে যাই। চাঁদপুর কেন বিখ্যাত এবং আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন ত্রিমোহনী, এই বিষয়টা নিয়ে একটু বলবেন। আসলে চাঁদপুর যে নামকরণটা, চাঁদপুরের নামকরণ হচ্ছে আপনার চাঁদ ফকিরের নামে চাঁদপুরের নামকরণ হয়েছে। আর চাঁদপুরের যে ত্রিমোহনাটি দেখতে পাচ্ছেন, তিন নদীর যে মিলিত স্থান, এটা হচ্ছে আমাদের চাঁদপুরের মূল হেড, বড় স্টেশন বলে আর কি। এখানে প্রচুর দর্শনার্থী ইচ্ছারও ভিড় করে, এখানে অনেক দর্শনার্থী, যার কারণে এখানে দর্শনার্থী আসার কারণ হচ্ছে ট্রেন যুগে আসা যায়, তারপরে লঞ্চ থেকে লঞ্চঘাটটা কাছে, তারপরে আমাদের এই পাশি মাছঘাট, যার কারণে দর্শনার্থীর মানে এক ঢিলে তিন পাখি মারা আর কি, বিষয়টা এরকম। আসলে চাঁদপুরের নামকরণটা হচ্ছে গিয়া চাঁদ ফকির নামে একজন লোক ছিল, ওনার নামে হচ্ছে গিয়া চাঁদপুরের নামকরণটা হয়েছে। আসলে আমাদের মূলত চাঁদপুর হচ্ছে বিখ্যাত ইলিশের জন্য। এটা ব্র্যান্ড ইলিশ, সেটা আমাদের চাঁদপুর থেকেই বেশিরভাগই মেঘনার ইলিশ, পদ্মার ইলিশ এই জন্য বিখ্যাত। আর হচ্ছে গিয়ে আমাদের এখানে এই বড় স্টেশন মূল হেডটা হচ্ছে একটা নান্দনিক জায়গা। এই জায়গাটা এসে সবাই আসলে বিনোদন নেয় খুব, মানে যদি কারো মন খারাপ থাকে এখান থেকে এসে মনকে আনন্দিত করে নেয়, মনকে উৎফুল্লিত করে নেয়। হ্যাঁ, কেউ এখানে এসে রেস্ট নেয়, হ্যাঁ, হাওয়া খেয়ে যায়। চাঁদপুরের আসলে নামকরণের ইতিহাস জানেন কিনা? আসলে চাঁদপুরের নামকরণ ইতিহাস আমি জানি না তেমন, তবে এইটুকু জানি মানে ঐতিহ্য, চাঁদপুর একটা ঐতিহ্যবাহী একটা ডিস্ট্রিক্ট। কিন্তু সবচেয়ে বড় যেটা চাঁদপুরের যে এটা বিষয় সেটা হচ্ছে এই যে জায়গাটা, এটা একটা মাজার ছিল এক সময়, মসজিদ আছে এখানে, একটা বড় মসজিদ ছিল, এখন ভেঙে গেছে। দেখেন, আপনি দেখেন চারোদিকে কিন্তু নদী, মাঝখানে কিন্তু শুধু একটু জায়গা স্থান তো। এবং কি আপনি হিসাবে যদি চিন্তা করেন যে আসলে এই জায়গাটা কিসের উপর ঠিক আছে, আসলে আল্লাহর একটা মেহরবানি, অশেষ মেহরবানি, এত সৌন্দর্য একটা স্থান মানে চাঁদপুরের মানুষের জন্য। আজকে আমরা যারা আসছি আসলে মানে অনেক ভালো লাগছে এই জন্য। একেতে নদীর, বাংলাদেশটা হচ্ছে নদীমাতৃক দেশ, এবং এই নদীমাতৃক দেশ আপনি যেখানে ভ্রমণ করবেন নদীর সাথে আমাদের একটা গায়ের ছোঁয়া লেগে আছে, বাতাস, আবহাওয়া, আমরা কিন্তু এই পরিবেশে বড় হয়েছি। আপনি যদি আজ থেকে যদি একটু অতীতের দিকে তাকান, দেখবেন আজ থেকে বেশিরভাগ মানুষ ছিল, আমরা 95 মানুষ ছিল কৃষকের সন্তান, নদীমাতৃক। দেখবেন এই যে নদীর ফাল তুলে দে গান গাইতো, আর মনে করেন এক ধরনের আপুই ছিল। ওই পরিবেশটা কিন্তু এখন নাই। এখন কিন্তু মানুষ আধুনিক হয়েছে, কিন্তু আধুনিক যত হয় না কেন, তারপরে নদীমাতৃক যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু আপনি বাইরে গেলে পাবেন না। আমার পেছনটায় যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এখান থেকে শরীয়তপুর আরও বিভিন্ন স্থানে ট্রলার বা নৌকা যোগে যাত্রীরা পাড়ি দেন। এছাড়াও যারা দর্শনার্থী আসেন তারা ঘন্টা কিংবা আধা ঘন্টার জন্য তারা এটি ভাড়া করেন, ভাড়া করে তারা ত্রিমোহনী তারা দেখতে যান। এই তো নৌকায় ঘুরতে, ইলিশ মাছ খেতে, এই জন্যই আসা বেসিক্যালি। তো অবশ্যই ইলিশের জন্য বিখ্যাত। তারপরে আর হচ্ছে আপনার এদিকে তিন নদীর মোহনা। নৌকা চড়াটা অনেক ভয় ছিল, কিন্তু এখন চলে খুব ভালো লাগতেছে। আসলে ভয়ের কিছু নাই। না আসে নাই। খুবই ভালো লাগছে। মানে এই নৌকাটা আমার কাছে অনেক ভয়ের ব্যাপার ছিল। চাঁদপুর এসেছেন, চাঁদপুর ইলিশ খাওয়া হয়েছে বলতে? হ্যাঁ, খাইছি। তো চাঁদপুর শহরটা অত্যন্ত বাংলাদেশের মধ্যে একটা দেখনীয় শহর। হ্যাঁ, এই শহরটা অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, তো লোকজন আইসা দেখার মতো একটা শহর মোটামুটি। আজকে আমি প্রায় 2-3 বছর যাবৎ বাড়িতে আসার পরেই চাঁদপুর খালি সুনাম শুনছি, চাঁদপুর ইলিশের বাড়ি। ইলিশ কিন্তু দেখা যায়, কিন্তু আসা দেয় না, ঠিক মতো খাওয়া দেয় না সেই ইলিশের বাড়িতে। এখন চাঁদপুর বড় স্টেশন, সবচেয়ে বিখ্যাত জায়গা, তিন নদী মিলনস্থল, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর যে মিলনস্থল জায়গাটা, আজকে ফার্স্ট আসলাম, দেখলাম, উপভোগ করলাম, হাজারো মানুষের দল এই জায়গাতে। আমরা এসেছি এখন ইলিশের স্বর্গরাজ্যে। এই ইলিশ চাঁদপুরের ইলিশ, এই ইলিশ পদ্মার ইলিশ, আর এই ইলিশ পুরো জগৎ জুড়ে অর্থাৎ পুরো দেশব্যাপী বিখ্যাত। আর এই বিখ্যাত ইলিশের জন্য চাঁদপুর নামটিও যেন সার্থক হয়েছে। আমাদের আজকের এই পর্ব এই পর্যন্তই।
আমরা ভিন্ন সময়ে আবার অন্য কোনো জেলার নামকরণের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আশিক আরেফিন।